পর্দা করতে কইছে কই হয় এই জামানায় উরুম হয় নাকি হয়ে গেছে কতক্ষণ কয় না আরে ও তো হালাল হারাম বাইসে চলা যায় নাকি বাদ দে এখন একটা সিজন আইছে এখন পয়সা খাবো না খাবো কবে মাস্টারবির কাছ থেকে খাবো ইগোলার কাছ থেকে পাঠালার কাছ থেকে খাবো এরা চলে গেলে নির্বাচনের বার কে চারটি পয়সা কেউ দেবে এই গণ মতো যদি চারটি না খাই ও তো বাদ দে হুজুর কয় আছে না নাই ওরে কৌশল কিছু বুড়োরা মনে হচ্ছে বুড়ো অলিবারা বুঝি চালাকি ফাঁকিবাজি বুঝিয়ে ভুলিয়ে যায় কিন্তু এত পাকা কৌশলী চার দোকানে বসছে মেম্বারের প্রার্থী রান্টু তুমি আমার মেম্বার হবা এমন ভাবে ব্যক্তি মারি কইছে কাকা ওভাবে কইেন না আমরা ছেলে মানুষ একটু আস্তে আস্তে উঠতে হবে লিটু ভাই অতি তো অনেক কষ্ট খেয়ারকুটো খরচ করা লাগছে আল্লাহ তো আমরা চলে মানুষ ওই একেবারে খালি মুহি মেম্বার কিছু খাওয়া কথা সুর কিন্তু এই ঠিক আছে না এ কাকা কি খাবে খাও না 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 একদিন খাইয়ে খালি খালি মুখ এটি পারবো না তার মানে স্থায়ী লজিং ঠিক করতেছে কাকা নির্বাচনের শেষ পর্যন্ত যা খাওয়াবে আমি টাকা দিয়ে যাবো ঠিক আছে বাবা হয়ে যাবে চেয়ারম্যান আইছে চেয়ারম্যান তার ওভাবে করতে পারে না উপজেলা চেয়ারম্যান আছে এমপি প্রার্থী ও বাপ তুমি আসছো আমি আজ রাত্রি সংবাদ দেই যে তুমি কাউন্সিলে চেয়ারে বসা আমি দেখি যে তুমি শেখ হাসিনার সাথে মুসাফা করতেছো এর ধরা বান্ধা তাজা কথা এই কলিকের প্রার্থীকে উস্তায় কাকা কি খাবেন কয় না খাইছি এখন তো কি খাইছে জনতা তো কিছু ডুনে যাচ্ছে না একটু মুসাফা কয় না 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 মানুষের মধ্যে এগুলো দরকার নেই আবার ঘুরিয়ে ফগেটা কই দেয় হাতের ধারে জাদিবার মধ্যে দিয়ে যাও এত ইউটিউবে সব আছে আবার নিজের অর্থে নিয়ে কি দরকার বাড়ি যাই সার দিলে আমার শোয়াই আওয়াজ অভাব আছে নাকি দেখ অনেক সময় আছে কেউ কেউ দাঁড়ায় শোনে যদি কেউ আগে বসেন আবার এটি চলে যায় এক বিপদ না ওই কেন্নছেন কেন্ন লম্বা লম্বা ঘন পাওয়া কেন্ন কয় না ও তো ওর গতিতে আটে ওর যদি একটু ঠেলা দেন একটু জোরে আট তাহলে গুছাই দলা হয় একটু আপনার তুই আইটি বেড়ে গেম পারবো না ঠিক না এই জন্য যে জায়গা আছে দাঁড়ায় তাই কেন আমার খাওয়ার দরকার নেই আল্লাহ লাইন ছেড়ে যায় চাইবো কার কাছে আল্লাহুস সামাদ আমার আল্লাহর কাছে যাবো আমার আল্লাহই অমুখাপেক্ষী আর সবাই মুখাপেক্ষী কয় চাইলাম তো হুজুর জীবন বইরে সবটা তো হয় না একটা মাইয়ে চয়েস করলাম সেই ছোটবেলাতে লাস্টে বিয়ে হয়ে গেলে আর এক জায়গা কর কি হবে কি কত মনে যেত ওর উপলক্ষেই তিনটে চিল্লে দিছি হুজুর বলেন মান কানা হিজরতু ইলা দুনিয়া ইউসিবুহা ওয়া মান কানা হিজরতু লিদিনিহা ফাহুয়া হিজরতুহু যে ব্যক্তি দ্বীনের জন্য হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে তার হিজরতের বিনিময় জান্নাত সুবহানাল্লাহ আবার কোন কোন সাহাবা মক্কায় থাকতে এক মহিলার বিয়ে করার জন্য ঘুরছে সেই মহিলার সাথে মক্কায় থাকতে বিয়ে হয় নাই মহিলা হিজরত করে মদিনায় চলে গেছে এবার মহিলা ওই জায়গায় যে কন্ট্যাক্ট লাগাইছে তুমি মুসলমান হয়ে হিজরত করলে তোমার সাথে বিয়ে বসবো সেই লোভে মুসলমান হয়ে হিজরত করছে তাহলে তুমি হিজরত করছো কি জন্য কোন মহিলাকে পাওয়ার জন্য তুমি দোয়া করছো কি জন্য দোয়া করো দোয়ার হিসাব নিকেশ করে করো তুমি দোয়াটা করছো কি জন্য যদি সহি দোয়া হয় আর দোয়ার শর্ত যদি তোমার মধ্যে পাওয়া যায় তাহলে কবুল হবেই আল্লাহ নিজেই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব আমি ওয়াদা খিলাফ করি না ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ আমার আল্লাহ কখনো ওয়াদা খিলাফ করে কথা বলেন করে ও মহিলা দোয়া করবে কার কাছে দোয়া করো তো দোয়া কবুল হয় না কারণ কি দোয়ার শর্ত নাই যার কারণে যায় বেড়া ক্যাডামস কারিতাস বিআরডিবি আপনাদের এলাকায় তো সমিতির কোনো কারবারই নাই হ্যাঁ সমিতি আছে এদিক 1 লাখ টাকা দিয়ে তো মোটে 1 লাখ টাকাই নিয়ে যায় বেশি তো নেয় না আমরা হ্যাঁ নেয় বেশি নেয় 10,000 ওই 10,000 টাকা দেন যে দেন সে তার মায়ের সাথে প্রত্যেক টাকায় 36 বার জিনা করছেন এর মধ্যে আর কোনো কাট ছাড় নাই একটু ছাড়ি দিয়ে কর কোনো উপায় নাই আর যিনি খাইছেন টাকা নিয়ে তিনিও তিনার মায়ের সাথে প্রত্যেক টাকায় 36 বার জিনার গুনাহ কামাই করছেন আমি কই না বিশ্ব নবী বলেন আর রিবা সাবাউনা জুজা সুদের ভিতরে 70টা গুনাহ আছে ফাআলাহা এক নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি
আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। জগতের কেউ আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে টিকতে পারছে? আল্লাহ যুদ্ধের দায়িত্ব নিয়েছে, আমি তোর সাথে যুদ্ধ করব, পারলি আয়। আল্লাহ যুদ্ধ করতে কামান লাগে না, বিমান লাগে না, রকেট লাগে না, রাইফেল বন্দুক লাগে না, তীর তরবারি লাগে না। আল্লাহ খালি কয় মর, এই মর কলি মরি যাবা। আল্লাহ খালি কবে ওর নামে ক্যান্সার, এবার ওষুধ খেয়ে বেড়া। শুধু বলবে স্টপ, এক ফেরেশতারে বলবো গাড়ির একটা রক ধরে ছোট্ট একটা খোট্টান দিয়ে ছেড়ে দে, ছোট্ট একটা খোট্টান দিয়ে ছেড়ে দে, বেহা হয়ে বেড়া বাঁধবে বছরের পর বছর। এলো আল্লাহর যুদ্ধ। কথা কন, কথা বলেন। ও দোস্ত, এই সমস্ত আকাম থেকে ফিরে আসতে হবে। তোমাকে সুদের শর্তের কি বলা, দোয়া কবুল হওয়ার শর্তের সাথে আসতে হবে। একটা বর্ণনায় পেয়েছি, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক সাগরেদে জিজ্ঞেস করছে, হযরত কত দোয়া করি কবুল হয় না, খালি খালি আর কইয়ে লাভ কি? হুজুর বলেন দোয়া কবুল না হওয়ার জন্য 5টা দোষ আছে, 5 দোষে দোয়া কবুল হয় না। এই 5 ব্যক্তির দোয়া কবুল হবে না। 1 নম্বর হলো তুম আল্লাহ को मानते हो लेकिन उसका हक अदा नहीं करते हो। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেন, বিশ্বাস করেন, এতক্ষণ পর্যন্ত সেই মস্কই তো করলাম। আল্লাহ আছে না নাই? আল্লাহ মুখাপেক্ষী না অমুখাপেক্ষী? আল্লাহ কারো কাছে ঠেকা? সৃষ্টিকর্তা, খালে রিজিক দাতা সব মিলিয়ে কে? রব, প্রতিপালক কে? এই মস্কই তো করলাম। বিশ্বাস করো আল্লাহকে, কিন্তু আল্লাহর হক আদায় করো না। এখন যে ঘুমাই থাকবা, ফজরের নামাজটা পড়বা না, দুনিয়ার কাজের ঝামেলায় জোহরের নামাজটা পড়বা না, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করে আসরের নামাজটা পড়বা না। বুড়ো বুড়ো মানুষ যে চার দোকানে বসে ঠ্যাঙের পার পাউ দিয়ে বসে গড়িয়ে গড়িয়ে তালেই থাকে, লুঙ্গি ফাঁসাইতে খসিয়ে যায়, তবুও উঠে আজান হলি মসজিদের দিক যায় না। আগে ছোটবেলায় দেখতাম মসজিদ গুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল এত পাকা যে ক্ষেতের ভিতরে থাকা অবস্থায় যদি আজান শুনছে, মাইক তো এত ছিল না, মানুষের গলার আওয়াজও ছিল সেরকম, মুখে আজান দিত, তাই সামনে থেকে প্রায় 1 মাইল দূরিতে শোনা যেত। কথা কন মুরব্বীরা, কথা ঠিক না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুখের আওয়াজ যাইতো 8 মাইল। ধীরে ধীরে আস্তে আস্তে এখন মুখে কোনো আওয়াজ নেই, মাইকের আওয়াজ, তাই 1 মাইল যায় না। বাহারহাল আজান শুনলে যে যেখানে থাকতো বুড়োরা, সাধারণ মুসলমান নামাজি মসজিদে চলে আসতো। আর এখন মসজিদের কোনায় 4 দোকান, সকালেতে গল্প হচ্ছে, আজান দেওয়ার সাথে সাথে বাড়ি চলে যায়। আগে আজান দিলে বাড়ির থেকে, ক্ষেতের থেকে, দোকানের থেকে মসজিদে আসতো, আর এখন দোকানের কোনা 4 দোকানেতে আজান শুনে বাড়ি চলে যায়। মুনাফেক আছে না নাই? এগুলোর নাম মুনাফেক। এগুলোর নাম কি? তুমি আবার দোয়া কবুল করাইতে চাও, 5 কারণে দোয়া কবুল হয় না। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করো কিন্তু তার হক আদায় করো না। 2 নম্বরে কোরআন পড়তে হলে কি উস पर আমল नहीं করতে हो। মুসলমান কোরআন পড়ো কিন্তু আমল করো না কোরআনের উপরে। যেটা ভালো লাগে সেটা করো, যেটা পক্ষে পড়ে সেটা করো, যেটা বিপক্ষে পড়ে যায় সেই সময় কোরআনের সাথে যুদ্ধ শুরু করে দাও। কোরআনের নামাজ ভালো লাগে পড়ো, রোজা ভালো লাগে করো, হজ ভালো লাগে করো, যাকাত ভালো লাগে দাও। কোরআনে পর্দা করতে কইছে, কই হয় এই জামানায় উরুম হয় নাকি? হয়ে গেছে। তখন কয় না, আরে ও তো হালাল হারাম বাইসে চলা যায় নাকি? বাদ দে, এখন একটা সিজন আইছে, এখন পয়সা খাবো না, খাবো কবে? মাস্টারবির কাছ থেকে খাবো, ইগোলার কাছ থেকে, পাঠালার কাছ থেকে খাবো। এরা চলে গেলে নির্বাচনের বার কে 4টি পয়সা কেউ দেবে? এই গণ মতো যদি 4টি না খাই, ও তো বাদ দে, হুজুর কয় আছে না নাই? তো মিনু নবী বাজিল কিতাব অতাকফিরু। ওরে কৌশল কিছু বুড়োরা, মনে হচ্ছে বুড়ো অলিবারা বুঝি চালাকি ফাঁকিবাজি বুঝিয়ে ভুলিয়ে যায়, কিন্তু এত পাকা কৌশলী, 4 দোকানে বসছে, মেম্বারের প্রার্থী, ডান্টু তুমি আমার মেম্বার হবা, এমন ভাবে ভ্যাকসি মারি কইছে। কাকা ওভাবে কইেন না, আমরা ছেলে মানুষ, একটু আস্তে আস্তে উঠতে হবে। লিটু ভাই অতি তো অনেক কষ্ট, খেয়ারকুটো খরচ করা লাগছে। আল্লাহ, তো আমরা ছেলে মানুষ, ভাই একেবারে খালি মুহি মেম্বার, কিছু খাওয়া কথা সুর কিন্তু এই ঠিক আছে না? কাকা কি খাবে খাও? না 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 না, একদিন খাইয়ে খালি খালি মুখ কাটিয়ে পারবো না। তার মানে স্থায়ী লজিং ঠিক করতেছে। কাকার নির্বাচনের শেষ পর্যন্ত যা খাওয়াবে আমি টাকা দিয়ে যাবো। ঠিক আছে বাবা, হয়ে যাবে। চেয়ারম্যান আছে, চেয়ারম্যানটি তার ওভাবে করতে পারে না, উপজেলা চেয়ারম্যান আছে, এমপি প্রার্থী। ও বাপ, তুমি আসছো, আমি আজ রাত্রি সংবাদ দেই যে তুমি কাউন্সিলে চেয়ারে বসা। আমি দেখি যে তুমি শেখ হাসিনার সাথে মুসাফা করতেছ। এর ধরা বান্ধা তাজা কথা। এই কলিকের প্রার্থীকে উঠায়, কাকা কি খাবেন? কয় না খাইছি। এখন তো কি খাইছে জনতা, কিছু ডুনে যাচ্ছে না, একটু মুসাফা। কয় না না না, মানুষের মধ্যে এগুলো দরকার নাই। আবার ঘুরে ফগে টাকা দিয়ে হাতের ধারে যা দিবার মধ্যে ফিরে যাও। এই সমস্ত শয়তানি বাদ দাও। ভোট দিবা ব্যক্তি দেখা, ভোট দিবা ব্যক্তি দেখা।
ভোট বিক্রি করে টাকা খাওয়া হারাম, ভোটের বিনিময়ে চা খাওয়া হারাম, ভোটের বিনিময়ে হাবাজবা খাওয়া হারাম। এগুলো কখনো করবেন না। দেখবেন যার আছে আল্লাহর ভয় তাকেই সমর্থন করা যতটুক আছে। আরে বাজারে গেছেন শৈল মাছ কিনতে পান নাই, শৈল মাছ পান নাই, তাই বলে তো খালি হাতে বাড়ি আসা যাবে না। আছে কয়টা টাকি মাছ দেখে শুনে টাহি মাছ আনতে হবে না। টাহি আবার দুই প্রকার, তেলুটাই আর বাইতেও টাহি। এখন তেলুটাই তো আর খাওয়া যাবে না, কমপক্ষে বাইতেটাই কয়টা কিনে নিয়েছি, এর শুধুমাত্র খাওয়া যায় না, ঠিক না? সেই ওমর নাই, উসমান নাই, আলী নাই, তালহা নাই, জুবায়ের নাই, সালাউদ্দিন আইবি নাই, সেই সমস্ত বুজুর্গ, বাচ্চা শাহজাহান নাই, বাচ্চা হারুনুর রশিদ নাই, সুলতান শামসুদ্দিন আলতামাস নাই, সেই বড় বড় শৈলগজার নাই। এখন যা আছে তার মধ্যে তেলুটাই আর বাইতুটাই দিয়ে তো খাতে হবে, কিন্তু পয়সা খাওয়া যাবে না। কতক্ষণ সাবধান, সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। আমি কারো পক্ষে সমর্থনে কথা বলি না, কারণ দেশ তো বড় বিপদের দেশ। কার পক্ষে কব? যা আপনাদের বিবেচনা আপনাদের কাছে ঠিকঠাক করে কাজ করবেন।